যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলে ইরানের সামরিক স্থাপনায় আবারও হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, নতুন করে যুদ্ধ শুরু হলে ইরানের অস্তিত্ব থাকবে না। চলতি বছরের ২৮শে ফেব্রুয়ারি এই যুদ্ধ শুরু হওয়ার পর কয়েক দফা যুদ্ধবিরতিতে সম্মত হয় দুদেশ। বিস্তারিত মুশরাত শৈলীর রিপোর্টে। যুদ্ধবিরতি ভেঙে ফের উত্তপ্ত মধ্যপ্রাচ্য। যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলে ইরানের সামরিক স্থাপনায় হামলার দাবি করেছে যুক্তরাষ্ট্র। ডোনাল্ড ট্রাম্প কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, নতুন করে যুদ্ধ শুরু হলে ইরানের আর কোনো অস্তিত্ব থাকবে না। শনিবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাবে যুক্তরাষ্ট্র ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সংরক্ষণাগার এবং উপকূলীয় রাডার স্থাপনায় হামলা চালিয়েছে। তিনি আরও লেখেন, এমন একটি সময় আসতে পারে যখন আমাদের পক্ষে আর সংযত থাকা সম্ভব হবে না। যদি তা ঘটে তবে ইসলামিক রিপাবলিক অব ইরানের আর কোনো অস্তিত্ব থাকবে না। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে হামলার জবাবে শনিবার ইরানের 10টি সামরিক স্থাপনায় হামলা চালানো হয়েছে। সেন্টকমের দাবি, শুক্রবার পানামার পতাকাবাহী প্রায় 20 লাখ ব্যারেল জ্বালানি তেলবাহী একটি ট্যাঙ্কারে হামলা চালানো হয়, যার জন্য তারা ইরানকে দায়ী করছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রকাশিত সেন্টকমের একটি 35 সেকেন্ডের ভিডিওতে বিভিন্ন স্থানের বিস্ফোরণের দৃশ্য দেখা গেছে। ভিডিওটি আকাশ থেকে ধারণ করা বলে জানানো হয়েছে। চলতি বছরের 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইরানের যৌথ হামলার মধ্য দিয়ে ইরান যুদ্ধ শুরু হয়। পরে 2 সপ্তাহ আগে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়। স্থায়ী যুদ্ধবিরতির লক্ষ্যে সুইজারল্যান্ডে 2 দেশের মধ্যে আলোচনা শুরু হয়। তবে সমঝোতা সইয়ের পরও যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে একে অপরকে দোষারোপ করে আসছে তেহরান ও ওয়াশিংটন। নুসরাত শৈলী, চ্যানেল আই। কমিউনিস্টরা ডেমোক্রেটিক পার্টির নিয়ন্ত্রণকারী মন্তব্য করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তারা যুক্তরাষ্ট্রের অস্তিত্বের জন্য গুরুতর হুমকি। ফেইথ অ্যান্ড ফ্রিডম কোয়ালিশন সম্মেলনে ট্রাম্প সতর্ক করেছেন, ডেমোক্রেটিক পার্টির মধ্যে সমাজতন্ত্র সমর্থিতদের উত্থান আমেরিকার নীতিগুলোর জন্য বড় হুমকি। নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানির বাসা ভাড়া স্থির রাখার উদ্যোগের কথা উল্লেখ করে ট্রাম্প বলেন, এই ধরনের নীতি শহরগুলোকে বস্তি ও ঝুপড়িতে পরিণত করবে। নিউ ইয়র্ক প্রাইমারিতে মামদানি সমর্থিত কয়েকজন ডেমোক্রেটিক সোশ্যালিস্ট প্রার্থীর জয়লাভ প্রসঙ্গে ট্রাম্প বলেন, ডেমোক্রেটিক পার্টি বড় বিপদে পড়েছে। জয়ীদের কট্টর নাস্তিক কমিউনিস্ট হিসেবে বর্ণনা করেন ট্রাম্প। But they're people that want to destroy our country. They hate our country. They hate our people. They hate the Democrat Party. The Democrat Party is in big trouble because this isn't stopping with New York. This is going on. It's too easy to get elected. যুক্তরাষ্ট্রের অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থা আইসের নতুন পরিচালক হিসেবে অবসরপ্রাপ্ত ওকলাহোমা স্টেট গ্রুপের ল্যান্স শ্রয়ারকে মনোনয়ন দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে তিনি এই ঘোষণা দেন। ট্রাম্প বলেন, ল্যান্স শ্রয়ার ওকলাহোমায় 29 বছরের বেশি সময় আইনশৃঙ্খলা বাহিনীতে দায়িত্ব পালন করেছেন। তাকে একজন দেশপ্রেমিক, দক্ষ প্রশাসক এবং দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন কর্মকর্তা হিসেবে উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ফেডারেল কর্মকর্তার ছবি পোস্ট করার জেরে যুক্তরাষ্ট্রের অভিবাসন ও শুল্ক বিভাগ আইসের 2 কর্মকর্তা ভোট কেন্দ্রে গিয়ে এক নির্বাচন কর্মীকে সতর্কবার্তা দিয়েছেন। নিউ ইয়র্কের সিরাকিউসে দলীয় প্রাইমারির দিন নির্বাচন কর্মী পেইগেলিন গুনিয়া জানান, ভোট কেন্দ্রে এসে আইস কর্মকর্তা তাকে একটি নোটিশ দেন। এতে অভিযোগ করা হয়, জানুয়ারিতে তিনি আইস কর্মকর্তা জনাথন রসের একটি ছবি পোস্ট করে ফেডারেল আইন ভঙ্গ করে থাকতে পারেন। রস সেই কর্মকর্তা যিনি মিনিয়াপোলিসে আইস বিরোধী বিক্ষোভ চলার সময় রেনি গুডকে গুলি করে হত্যা করেছিলেন। ঘটনাটি যুক্তরাষ্ট্রের মত প্রকাশের স্বাধীনতা ও সরকারি জবাবদিহি নিয়ে বিতর্ক তৈরি করেছে। নিউ জার্সির মাউন্ট হলি টাউনশিপে দীর্ঘদিনের ঐতিহ্যবাহী 4th অফ জুলাই উদযাপন এবছর হচ্ছে না। জননিরাপত্তা নিয়ে উদ্বেগ এবং বাড়তি নিরাপত্তা ব্যবস্থার ব্যয় কারণে স্থানীয় প্রশাসন এই সিদ্ধান্ত নিয়েছে।
সাম্প্রতিক সময়ে বড় জনসমাগমে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয় জননিরাপত্তা কর্মকর্তারা অনুষ্ঠানটি বাতিলের সুপারিশ করেন। এদিকে যুক্তরাষ্ট্রের স্বাধীনতার 250তম বার্ষিকী উপলক্ষে দেশজুড়ে নানা আয়োজন চললেও মাউন্ট হলির বাসিন্দাদের মধ্যে এই সিদ্ধান্তে অসন্তোষ দেখা দিয়েছে। উল্লেখ্য, গত মে মাসে মেপল শেড সহ নিউজার্সির কয়েকটি কার্নিভাল ও উৎসবে কিশোরদের বিশৃঙ্খল আচরণের ঘটনার পর বড় জনসমাগমে নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও বেড়ে যায়। যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের ব্রকটন শহরে ফিফা বিশ্বকাপ উদযাপনের সময় বন্দুকধারী গুলিতে অন্তত 4 জন আহত হয়েছেন। পুলিশ জানায়, মেইন স্ট্রিট ও পার্ক স্ট্রিট এলাকায় গুলির একাধিক খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করা হয়। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই নিয়ে মাত্র এক সপ্তাহের ব্যবধানে একই এলাকায় বিশ্বকাপ উদযাপনকে ঘিরে দ্বিতীয়বারের মতো গুলির ঘটনা ঘটল। এর আগে গত সপ্তাহেও পৃথক দুটি গুলির ঘটনায় 2 জন আহত হয়েছিল। বাংলাদেশি আমেরিকানদের নিরাপত্তা ও বিভিন্ন গুরুত্বপূর্ণ নাগরিক অধিকার নিয়ে মিশিগানে বিশেষ টাউন হল মিটিং হয়েছে। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব মিশিগানের উদ্যোগে সভায় সহযোগিতা ছিল ওয়ারেন পুলিশ ডিপার্টমেন্ট ও ওয়ারেন ক্রাইম কমিশন। সংগঠনের সভাপতি জাবেদ চৌধুরীর সভাপতিত্বে ও সংগঠনের উপদেষ্টা এবং ওয়ারেন সিটির ক্রাইম কমিশনার সুমন কবিরের সঞ্চালনায় সভায় জননিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং ভোটার সুরক্ষা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এতে উপস্থিত ছিলেন স্থানীয় প্রশাসন ও বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তারা।